টাকা সম্পর্কে আমরা এতদিন যা জেনে এসেছি সেটা কতটুকু সত্য আজকে কিন্তু মিলিয়ে নেওয়ার পালা। তো আসেন আমরা এই জিনিসটা শিখি। যেমন টাকায় যখন এখানে লেখা থাকে যে সেন্ট্রাল ব্যাংকের টাকায় যেটাতে গভর্নর সাইন করে, সেখানে লেখা থাকে যে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। এখন অনেকেরই ধারণা চাহিবা মাত্র এই টাকাটা যে বহন করে, যে এটার মালিক যার হাতে থাকে, সে সেন্ট্রাল ব্যাংকে গেলে সেন্ট্রাল ব্যাংক তাকে সমপরিমাণ সরকারি মুদ্রা কোনগুলো আমাদের দেশে ১, ২ এবং ৫ টাকার মুদ্রা, সেগুলো দিতে বাধ্য থাকবে। তাই সেন্ট্রাল ব্যাংক যখন টাকা ছাপায় তখন সমপরিমাণে ১, ২ আর ৫ টাকা তার নিজের ভল্টে রেখে দেয়। এবং অনেকে এটাও বিশ্বাস করেন যে সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপানোর সময় তার নিজের কাছে সেই টাকার বিপরীতে ২৫%, আবার অনেকে বলে 100% গোল্ড বা সিলভার তার কাছে মজুদ করে। তো সেন্ট্রাল ব্যাংকের যেই অংশটা এই নোট ছাপানোর সাথে জড়িত, সেই অংশটার নাম হলো মূলত ইস্যু বিভাগ বা ইস্যু ডিপার্টমেন্ট। সেই ইস্যু ডিপার্টমেন্ট এই নোটগুলো বাজারে যখন ছাড়ে, এই নোটগুলো আমার আপনার সবার জন্য এই টাকা কি সম্পদ। বাট ইন্টারেস্টিং বিষয় হলো ইস্যু ডিপার্টমেন্টের কাছে এই নোটগুলো কিন্তু লাইবিলিটি বা দায়, যেহেতু এগুলোর মূল্য সে পরিশোধ করতে বাধ্য, সে গ্যারান্টি ক্লজ এখানে উল্লেখ করে দিয়েছে। এখন আমরা আজকে একটা তথ্য দেখব, সেই তথ্যে দেখব যে ইস্যু ডিপার্টমেন্ট যত টাকা বাজারে ছেড়েছে, অর্থাৎ যত টাকার নোট বাজারে ইস্যু করেছে, তার বিপরীতে সে কি কি অ্যাসেট তার কাছে রেখেছে। দর্শক, আপনার স্ক্রিনে যে তথ্যটা দেখতে পাচ্ছেন, এইটা কোনো গোপনীয় ডকুমেন্ট না, এটা সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট থেকে আমি নিয়েছি। আপনারা যে কেউ চাইলে এই ডকুমেন্টটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এই তথ্যটা 22 মে 2025 তারিখ, এটা ইস্যু ডিপার্টমেন্টের একটা ব্যালেন্স শিট। সেখানে বাম পাশে আপনারা দেখেন লাইবিলিটির পাশে এখানে মোট সেন্ট্রাল ব্যাংক টাকা ইস্যু করার কারণে তার কত টাকা লাইবিলিটি সেই দিন পর্যন্ত ক্রিয়েট হয়েছে, এখানে একটা বিশাল অ্যামাউন্ট দেওয়া আছে নিচে দেখেন টোটাল লাইবিলিটির বাবদ। তো আমি এটা একটু হিসাব করে দেখেছি যে এটা হলো 3.10 ট্রিলিয়ন টাকা। ১ ট্রিলিয়ন মানে হলো ১,০০,০০,০০,০০,০০,০০,০০০ তার মানে হলো ৩,১০,০০০,০০,০০,০০,০০০ টাকার সমপরিমাণ নোট সেন্ট্রাল ব্যাংক বাজারে ছেড়েছে। এবং এই ইস্যু ডিপার্টমেন্ট যেহেতু ছেড়েছে, তাই এটা ইস্যু ডিপার্টমেন্টের লাইবিলিটি। এই ইস্যু ডিপার্টমেন্টের লাইবিলিটির এগেনস্টে ইস্যু ডিপার্টমেন্ট কি কি সম্পদ রেখেছে এটা একটু আমরা দেখে নেই। প্রথমেই আমি বলবো, আপনারা দেখে নেন যে আমরা যেটা জানতাম যে সমপরিমাণ সরকারি মুদ্রা তার নিজের কাছে আসলে জমা রাখে, এখানে দেখেন যে টাকা কয়েন যেটাকে সরকারি মুদ্রা বলা হচ্ছে ১, ২ এবং ৫ টাকার, সেটার পরিমাণের পার্সেন্টেজটা কত দেখেন, মাত্র 0.02%। তার মানে কি, সেন্ট্রাল ব্যাংক প্রতি ১০০ টাকা যদি বাজারে ইস্যু করে, তার বিপরীতে মাত্র ২ পয়সা সে তার কাছে সরকারি মুদ্রা বাবদ সংরক্ষণ করে। তার মানে আমরা যেটা জেনে আসছি সেটা কতটুকু সত্য আপনারাই বলেন। তারপরে অন্যান্য কি কি জিনিস তার কাছে রাখে সেন্ট্রাল ব্যাংক, দেখেন যে গোল্ড বাবদ সে যেই পরিমাণ টাকার গোল্ড তার কাছে রাখতেছে, সেটা হলো মাত্র 1.09%। তার মানে ১০০ টাকায় ১ টাকা ৯ পয়সার গোল্ড তার কাছে আছে, জমা আছে। এছাড়া সিলভার আছে দেখেন 0.02%, মানে এখানেও ১০০ টাকায় মাত্র ২ পয়সার সিলভার তার কাছে জমা আছে। এছাড়া সবচেয়ে বড় অ্যামাউন্ট যেটা, সেটা হলো যে অ্যাপ্রুভ ফরেন এক্সচেঞ্জ, তার মানে বৈদেশিক বিভিন্ন মুদ্রা যেমন ডলার, আপনার ইয়েন, তারপরে পাউন্ড, যেগুলোর মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল ট্রেড করি, সেই বৈদেশিক মুদ্রার পরিমাণ হলো প্রায় 80%। তার মানে কি, সেন্ট্রাল ব্যাংক বাজারে টাকা ছাড়ার মাধ্যমে যে লাইবিলিটি ক্রিয়েট হয় তার, সেই লাইবিলিটির এগেনস্টে সে প্রায় ৮০ টাকা মূল্যের ফরেন এক্সচেঞ্জ, যেটা বৈদেশিক মুদ্রা, সেটা তার কাছে সংরক্ষণ করে। এছাড়া আরেকটা বড় পোর্শন আছে, সেটা হলো আপনারা জানেন সেন্ট্রাল ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে লোন দেয়। এখন লোন দেওয়ার সময় সরকারের কাছ থেকে কি নেয়, হয় গ্যারান্টি নেয়, না হয় সরকারের কাছ থেকে বিভিন্ন বিল বন্ড নিয়ে নেয় এবং বিপরীতে সরকারকে টাকাটা দিয়ে দেয়। এইরকম বিল বন্ডের পরিমাণ আছে 18%-এর একটু বেশি। তার মানে প্রতি ১০০ টাকা সেন্ট্রাল ব্যাংক যখন ছাপায়, তার বিপরীতে সরকারি বিল বন্ড তার নিজের কাছে আছে প্রায় ১৮ টাকা মূল্যে। এছাড়া অন্যান্য ডকুমেন্ট বা গ্যারান্টি এরকম আছে প্রায় ১ টাকার কাছাকাছি, যেমন 0.96%, মানে ১০০ টাকার বিপরীতে ৯৬ পয়সা। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে টোটাল অ্যাসেটের যেই পরিমাণটা, ফিগারটা মানে 3.10 ট্রিলিয়ন, সেটা কিন্তু টোটাল লাইবিলিটির ফিগারের সাথে এক্সাক্ট মিলে যাবে। এর মানে হলো যত টাকা তার এই নোট ইস্যু করার কারণে লাইবিলিটি ক্রিয়েট হয়েছে, ঠিক তত টাকার সমপরিমাণ এই সম্পদগুলো, যে সম্পদগুলোর নাম আমি বললাম, যে তার কাছে সে সংরক্ষণ করতেছে। তাহলে আমরা নোট ছাপানোর বিপরীতে সরকারি মুদ্রা সংরক্ষণের যে বিষয়টা এতদিন পর্যন্ত জেনে এসেছি, তথ্য প্রমাণ কিন্তু সেখানে ভিন্ন মেসেজ দিচ্ছে। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে এই ভিডিওটি এনজয় করার জন্য।